এই আউযুবিল্লাহ, আল্লাহ তাআলা শানু বলছেন, বান্দা যখন তোমরা মহাগ্রন্থ আল কোরআন পড়ার ইচ্ছে করবে তখন তোমরা পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আপনার কাছে আশ্রয় চাই। পৃথিবীতে মানুষ মারবার ব্যাগ অস্ত্র বার হয়ে গেছে, হাতি গোনা ব্যাগ পৃথিবী নিয়ে নষ্ট করে গেলে এর চেয়ে অস্ত্র বানাইছে, কিন্তু বাইরের মতো করে গো, কিন্তু ইবলিস সোহরারে মারবার যন্ত্র আসেনি, একটা যন্ত্র আছে, এটা হলো আউযুবিল্লাহ। এই আউযুবিল্লাহ পড়লে আল্লাহ তোর পার্সোনাল পিস্তল দিব, 10 বার আউযুবিল্লাহ পড়লে পার্সোনাল একজন ফেরেশতা দিব আল্লাহ, এই ফেরেশতা ইবলিস সোহরাবে দৌড়াইব। সুবহানাল্লাহ কসা, তোরা পড়বি সব সময়, এটা বেশি বেশি তেলাওয়াত করবি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআনে কারিমে 17 বার আছে আউযুবিল্লাহ। কয়বার? বিসমিল্লাহ কয়বার? 3 বার আছে। বিসমিল্লাহ কয়বার? 3 বার। 17 বার আছে আউযুবিল্লাহ। আর মালায়েকা আছে 88 বার। আর ইবলিসের সিটিং 57 সূরার নাম আছে 88 বার। অমন আছে তোরটা। মাগো হেতে ইচ্ছে ডাকাইতে, হেতের নাম লইলেও হনছস নাকি? শয়তান। ঠিক নেই? ওই কোরআন নামিটা আইজা অনেক হাতের মানে হ্যাডম বাড়ি গেছে আর কি, তবে শেষ ইয়ে লেবে হাতে রে, ঠিক নেই রে? এতের লগে জিডি থাকবে, ইডিরও শেষবো। এই জন্য আল্লাহর টার্গেট হলো ও আদম সন্তান সানফুরুল জসিম কুদ্দুস হেদু, তোর আব্বা আম্মারে আজ যখন জান্নাত বুঝে দিছিলাম তখন আর দুশ্মন, তোর আব্বা আম্মার দুশ্মন, তোর দুশ্মন ইবলিস ছড়াই বার করে দিছি, তোর আব্বারে জান্নাত বুঝে দিছি, তোর কলব নামও এই জান্নাতে দখল আরে বুঝে দিবি, তোরে আয় আল্লাহ জান্নাত বুঝে দিও। মাশাআল্লাহ, বুঝছে কথা একসাথ, সুবহানাল্লাহ কর। এই গে হইলো আর আসল ফেলে, আর বেগুন হলো রানের ভিতরে আদ্দাই না পাড়ি খাড়া এসে যদি আতে যদি নাট বল্টুটি থাকতে পাই সবটা আত খুলেই মানতে হয়, স্টেজ হইতে হয় আত খুল করতে নি। সুবহানাল্লাহ কর। আয় জাননে কইছি আনে সুবহানাল্লাহ। তোরা আরো ফলো করবি, আয় জাননে জাননে যেটা করি আনে ঘুম যাবার সুযোগ নাই, আয় হাঁকুকে আত খুলিয়ে লে, ঠিক রে? এখন এই কলবে কারে জায়গা দিবেন? দেননি জায়গা? কই দে নাই, 24টা ঘন্টার ভিতরে ব্যবসা কেন খাড়াইবো, ওলারে কেন বিদেশ আড়াইবো, কারে কন্দি গিরিঙ্গি লাগাইবো, এই সমস্ত হাতে টেনশন গিরগির গিরগির। ঠিক রে? কলবে কেমনে আল্লাহরে ঢুকাইবি, সবসময় আল্লাহর জিকির রাখবি, নবী সাহাবের সালাম দিবি, দুরুদ দিবি, তাহলে তোর কলব ঠিক। আল্লাহ ক হ ঠিক আছে, আই তো করে জান্নাত বুঝে দিও। সুবহানাল্লাহ। তো ইমাম রাজি রহমতুল্লাহ একটা সিয়ন কথা কইছে তাফসীরে কবিরে, কাল্লাই আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই কোন ব্যক্তির লাই, আউযুবিল্লাহ যে কেউ হইত না, আগো আফসারি হেস লাগাইতো না সেই রাত আগো কোরআন ব্যাক রাডা ব্যাক আউযুবিল্লাহ পড়ি হেমিয়া কয় ওই ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই যে ব্যক্তি ইন্নাল আবদা মা লাম ইয়ারিফ ইজ্জাতার রুবুবিয়্যাতি ওয়া জিল্লাতাল উবুদিয়্যাতি লা ইয়াসিহু মিনহু আন ইয়াকুলা আউযুবিল্লাহ। যে ব্যক্তি তার রবের মর্যাদা বোঝে না, নিজেতে আল্লাহর গোলাম, গোলামে কি কি কাজ করতে হবে এটা বোঝে না, এতে আউযুবিল্লাহ জায়েজ নাই। কথা বুঝুতি শো বুঝছ? অর্থাৎ এক গাঁজাখোর আরেক গাঁজাখোরের ধরে বেলে যদি সেনবাগ থানার ওসি সাহেবের ফোন দে, স্যার আইয়ে নেতে গাঁজা খায়, তো গাঁজাখোর ইজ্ঞাতের কোপ দিব, ঢাকায় দেয় শুনতে তুই আর আই এক ফাটি, তুইও খাস আইও খাই, হুদে মিশে পুলিশ ফোন করস কা কুন্দুর কানে গালে গেছি খা দোনো উলি মিলি খা। জিজ্ঞার আমলে হইলো শতানি, ইজ্ঞা আউযুবিল্লাহ আল্লাহরে ফোন দিলে ইবলিসের কানে গালে গেছে, বেয়াদব তুই আর এক রবিকে কিল্লা আল্লাহরে ফোন দেস, তুই আর আয় শতানি একটা হয়ে গেল, কিল্লা হুদা আল্লাহরে ফোন দেস, লাড়াচ্ছা ইয়া নষ্ট করেছে হুদা মিশে, তুই আর আয় এক ফাটি। তো আউযুবিল্লাহ পড়তে হইলে আপনি মুখে কইবেন আল্লাহরে, আল্লাহ হাতে তুই বাঁচাই বাঁচিতে হয়, কিন্তু আপনি হাতের কাম ব্যাক কান করেন আজ যাডা কথা কন, আজ যাডা মসজিদের ফার্স্ট কাতারে খাড়া এনে এনে
আল্লাহু আকবার কই এতে সুদ খায় দুনিয়া সিটিং বাজি ব্যাগ করে এতে কি রাজবিল্লাহ ইবলিসে কানাগালে গেছবো ধরবে তুই আর এক পার্টি মাতিচ্ছে এরকম ছাড়া আমাদের মাহফিলে বর্তমানে একজন নাই নাই রে নাই রে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি কয় ওই ব্যক্তির জন্য আউযু বিল্লাহ জায়েজ নাই ঠিক নিও শয়তান সৃষ্টির 30টা কারণ আউযু বিল্লাহর 19টা রহস্য যদি শরীর শক্তি গুলা তোরা যদি শুনস এই কথাগুলা কইও ইনশাআল্লাহ আমিন ক আল্লাহ আল্লাহ শাহানু ফেরেশতাদের লই সানপুর স্কুলের একটা মিটিং বইছে কইও ফেরেশতারা আয় মানুষ বানাইতাম সে সানপুর একটা মানুষ আড়াইতাম সে তোরা কি থাকো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি দুনিয়াতে মানুষ পাঠাইতে চাই খলিফা পাঠাইতে চাই তোমরা কি বলো আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আল্লাহ আপনি কিলে মানুষ এটি বানাবেন দরকার আছে না আপনি এডি ফিতনা করব ওয়া ইয়াসফিকু দিমা কোবাকুবি করব আর কি দরকার দুইটা অবজেকশন সরাসরি দিছি মিটিং এ 3 নম্বর বেটো দিছে ও বুঝছি আমরা শখ হইছে কিলে মানুষ বানাতে আমরা তাসবিহ পড়ব নামাজ হইব জিকির করব আর 24 ঘন্টা জিকির করে নামাজ হই মানুষে বিয়ে করব আইকব মুজব কত কাম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আছে আটা তো সব করি আর কি দরকার আল্লাহ কা সুবহান ইন্নী আ'লামু মা লা তা'লামুন আই যা জানি তোরা তা জানোস আইজলে মিলাচ্ছে চুপ এই ফেরেশতারা মারিয়া বিরিক ফিল্ডে তো শানবাগে তো মারি টাডি আডি বানালাছে আদম সফিউল্লাহ সুবহানাল্লাহ এই শয়তান কে এতে এর বার নাম কবিশ মার নাম নিবলিস সিটিং এর নাম ইবলিস ইবলিসের বাপের নাম জোরে কয় না তুই 5 পাস না করলে কেমনে 6 ওড়ো তোর হঠাৎ তুই দন লাগবে তো ইবলিসের বাপের নাম মার নাম নিবলিস মার নাম ওই সিটিং এর নাম ফোনেটিক্সটা তো মিলে তেললি না ওই সিটিং এর নাম নিবলিস 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 এখন আল্লাহকে আর আদম সফিউল্লাহর সিজদা করো সম্মান দাও আল্লাহ আমনে আর কিতা মনে করছেন আই কেন তার সিজদা দি হেতে দা ট্রেনার অফ এঞ্জেল ফেরেশতা কো টিচার হাতে আমারে বানালেন আগুন দিয়ে তারে বানালেন বিরিক ফিল্ডের মাটি দিয়ে আনা খাইরু মিনহু আমি তার থেকে উত্তম আই কেন সিজদা দি মহান আল্লাহ কয় বেয়াদব ফাখরুজ মিনহা যাও আমার জান্নাত ছাড়ো ইবলিস সূরা কয় আই কেন ছাড়ে আল্লাহর আর বহুত হিসাব নিকাশ আছে কি কসবে আদম আল্লাহকে তোর হিসাব নিকাশ কতমাম জিন্দেগি আমরা ইবাদত করছি পৃথিবীর কোনো অনুপরমাণু নাই যে আমরা সিজদা দিনো আমরা আর ইবাদতের হইসা দেন ও কিতা চাস কয় যে আদম হওয়ার কারণে জান্নাত খোয়াইছি হে জান্নাত তা করে থাকতাম দিতাম না আর আদম সফিউল্লাহ যত হলামাইয়া শানবাগে আইব সারা পৃথিবীতে আইব এড়ি নয় জাহান্নামে নিছাড়ি মার শক্তি দেন কত কিতা চাস এটা ক মারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন আল্লাহ কো ফাইন্নাকা মিনাল মুনজারিন দিলাম তোরে কিয়ামত পর্যন্ত হায়াত আর কিতা চাস আদম সন্তানের আদমের ডাইনে বামে হামলা করিও সামনে হামলা করিও পিছনে ডাকার করে দিও তাকে রক্তে রক্তে মিশি যৌন উত্তেজনা সৃষ্টি করিও সুদ খাবাইবার লোভ ঢুকাই দিও বিভিন্ন খারাপ কাম আমি ঢুকাই দিই তা করে সাইজ করিও ওয়াসওয়াসা দিই তা করে ধ্বংস করিও আল্লাহ কো আচ্ছা দিলাম শক্তি তবে আমার মহব্বতের লোকগুলোরা হাইতি ন আদম সফিউল্লাহ কো আল্লাহ শখের মানুষ শখ করি বানাইলেন আর শখ তো শখে শেষ হয়ে গেল লাভ হইলে কিতা আমার আল্লাহ কো আদম তুমি চিন্তা করিও না তোমার হোলামাইয়া শানবাগ আমেরিকা লন্ডন যারা আইব ইবলিস সূরা 80 বছর 100 বছর জিনা সুদ ঘুষ খুন যা করাক আমার বান্দা যদি আমাকে সিজদা দিয়ে ক্ষমা চায় নামাজ পড়ে আমি আল্লাহর কাছে রোনাজারি করি মাফ চায় তওবা করে আমি আল্লাহ 80 বছর 100 বছরের গুনাহ মাফ করে দিই আবার বান্দাদেরকে শানবাগ থেকে টেনে আবার জান্নাতে পৌঁছাইব সেনা আছে লাভের রানো সুবহানাল্লাহ ঠিক আছে দেখছেন নি আল্লাহ আফসারিরা আই লাভ ইউ আমি জানি তো এত শর্ট সিলেবাস দেয়া করে এত নিরপেক্ষ কথা কয় দলমত এক ব্যাগ ঈদের লাইনে চলিয়া আফসারির ওয়াজব গই ঠিক নি রে আজ জানি তো তোরা যে তালের কাস্টমার দিতে হইবে হে তালের অসুখ মাইটটা খাওয়ান কে
আমি মার খেতে রাজি না, তোরা তোরা মর কই আই কিটা করি। আল্লাহ যদি ফিরে কই আল্লাহ কিথা ভাই সোজা সোজা প্যারাসিটামল দিছি অ্যান্টিবায়োটিক দিলে আর দোয়ানে উঠে আলাইব। তো কতর কোদার কাটা সিটি করে লই তো মজমাতে থাই না কেন রে কথা কন ঠিক রে। তো এবার হুন আল্লাহ আদম তুই চিন্তা করিও না। এবার ইবলিস সূরা কো আল্লাহ আপনি এটা কামনি করছেন আর ক্ষমতা দিলেন তো মাফ করবার ব্যবস্থা করলেন। তুই কইছ ডাইনে বামে সামনে হিসেতে হামলা করবি তোর উপর কথা কইছ তুই ক না। আমি আল্লাহ উপর থেকে রহমত দিয়ে আমার বান্দারা নামাজ পড়বে, উপর থেকে রহমত দিয়ে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক বানাবো। ও তোরা নামাজ পড়লি না রে, পড়বি নি রে। এই ইবলিস সূরা সিজদা না করি জান্নাত খোয়াইছে, এত হিংসা অহংকার করছে, এত কি অহংকার, এত অহংকার করতে করতে হাতের ফ্যান পুরা করে গেলেছে। যে আচ্ছা তোরা অহংকার করতে করতে ফ্যানের আষ্টে নতালি বানালাইছ। আমেরিকা, লন্ডন, মালয়েশিয়া এক দেশে দেখলাম বলে হাফ প্যান্ট ইন্দিন না জাতি, আমরা ছোটবেলা হাফ প্যান্ট ইনছি, ও মা এত বুড়িয়া বুড়িরা হাফ প্যান্ট ইনতে আয় হায় রে কুত্তার ফ্যান বালা আছে। এই ফ্যান হিন্দি বইম যায় না ওরা বাংলাদেশ খালি সব কথা কম যাচ্ছে। আয় হায় হায় ঠিক রে। তা এখন হন এই যে ইবলিস সূরা আঙ্গার চতুর্দিকে হামলা করব, কিন্তু উপরে আমরা আল্লাহর সেজদা দিলে রহমত, ঠিক নেই? আল্লাহর রহমত চাও নি। ওই ইবলিস অহংকারের কারণে জান্নাত খোয়াইছে, আর আব্বা আম্মা দোনোকা লোভের কারণে জান্নাত খোয়াইছে। এই অহংকারী লোক আঙ্গ মাহফিলও আছে, আবার লুবিরাও আছে। ইবলিস জান্নাতের ইমিগ্রেশন ঢুকি, আব্বা বাইরে আর কি, আম্মা ভিতরে যাই হাতে ডোল তাবলা বা গান বাজনা লাগা দিছে, জান্নাতের ফাতা টাতা শ্রেণী। ইউটিউব সার্চ দিয়ে ফাতার বাসি আছে, শুধু ফাতা দিবাসী বাজা। আমি অবাক হয়ে গেলাম, ওই হাদিসটা পাওয়া যায় ইউটিউবে। ফাতা দিবাসীটা সে বানায়, ডোল তবলা বানায়, হা 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 ঠিক রে। নবীর উম্মতরা হিসে চুল বাঁধি বেটারা ডোলেরে কত সুন্দর, ডোলেরে কত হাসাইছে রে, হা 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 পায় যে হাসি, ঠিক রে। আবার হিচ্ছা আনে, ডোল ফিডেতে ফিডেতে হিচ্ছা আনে, নাকাশা আলা কি ভাই হে হাসন মাঠে কিছু লোক ফিসে আটবো, এমনি হিসি হিসে আটবো, আটটাম তো দেয়াতে আইলাম না, এ ডোল হিডে হিসি হিসে আনে, হিসে যা, ঠিক নেই? ঠিক নেই? হায় হায় এই ইবলিস এই গান প্রযুক্তি দিয়ে জান্নাতে আম্মাজিরে বুলা লাইছে। আম্মারে কয় আল্লাহ যে আমন করে লা তাকরাবা হাজি সাজারা কইছে জান্নাত থাকবে আল্লাহ খাইবে আল্লাহ, ওই গাছে কেন নিষেধ করছে জানেন নি ম্যাডাম? কি ওই গানটা দিয়ে প্রতারণা করে আম্মাজিরে শিরা উপশিরা মোহিত করছে। পরে কান্দি দেয় এই ইবলিস আম্মা কে গো তুমি কান্দো কেন? একটু আগে খুশির বাদ্য বাজাইলা। আপনাদের দুঃখের কথা চিন্তা করি কাঁদতেছি, আগে সুখের কথা চিন্তা করি হাসছিলাম, গান বাজাইছিলাম। হ্যাঁ আমাদের আবার দুঃখ কিসের? হ্যাঁ আমি আপনাদের আগে জান্নাতে ছিলাম, আমি আপনাদের আগে জান্নাতে ছিলাম, কিছুদিনের ভিতরে আল্লাহ আমার বাইর করে দিছে, আমনগর বাইর করব। ও কারণ এই জন্য তো আল্লাহ কইছে লা তাকরাবা হাযি শাজারা, ওই গাছের কাছে যাইও না। কথা আল্লাহ মানা করলো তে আল্লাহর কথা ঠিক আছে, আর কথা ঠিক থাক, জান্নাত আমনগর ঠিক থাক। ওমা কিতের কো ফজ্জানাটা তিনজনের কথা ঠিক। আমি ওই গাছ থেকে দুগা ফল আনছি, ওকে আমনে খাবেন ম্যাডাম, ওকে সাহাবেরে খাওয়াই দিবেন। আম্মা খাইলেছে এক কথা, আমি মেসেঞ্জারে কল দিছি আর কাম শেষ, ঠিক রে। আব্বা এসে ওনারে দিছে, বস ধরেন খান। খাইতে আছে সাপটা পাইছে, এরপরে করলে এটা কিতা হাওয়া দিল কি রে এরকম লাগে কা? কয়েক আগন্তুকে দিছে, হাওয়া রে আমার সর্বনাশ করছে। এই তো সেই ইবলিসে না, এ ফাঁকে দুজনের জামা কাপড় খুলে গেছে, পেশাব পায়খানার ব্যাগ, নাউজুবিল্লাহ। আহা ওই আম্মা যে খেয়ে ফেলছে, এই জন্য মহিলাদের গলা সমান, আর আব্বা গলা চেপে ধরে বমি করছে। আব্বা হুরা খায় না আসেনি তো গলা ধরিস, আচ্ছা কদর উষ্ণ, আর বাদ যে বাবির গলাটা ধরিস দেখবি হমান করব করব হাফেল লাইনির গলা। কারো ধরবি? আর ভাবি তোর ওয়াইফ, অন্য মহিলাদের লিমান আমার বরবাদে জীব। আজ যে বাদ যে সাইন ভাবির এনে ধরিস দেখুন হমান কথা কাচ্ছা। ওই লোভের কারণে আব্বা আম্মা জান্নাত খোয়াইছে। ওই জান্নাত দলিলে যাবো শ্যানবাগ রেস্টুরি অফিস থেকে, এ লোভে। আর ইবলিস সূরা থাকতে আর না অহংকারের কারণে। এই দুইটা জিনিস ছাড়তে হইবে দুনিয়াতে, অহংকারও ছাড়তে হইব, লোভ ছাড়তে হইব, তাইলে আল্লাহ আবার জান্নাতে ঢুকাইব।
এবার আব্বা আম্মা কান্দে রে কান্দে, আব্বা আম্মা উলঙ্গ হয়ে গেছে রে। ফাবাদাত লাহুমা সাওয়াতুহুমা, দুজনের লজ্জাস্থান প্রকাশ হয়ে গেছে। ইবলিস কত বড় দুশমন, সেবা খোলা যদি এনে মার খাস, বাস যদি ডলে অথবা যদি তো করে কাফেরে মারে, অন্তত ল্যাংডা করতে নকে থাকবে, মানুষটা মরে গেছে। একটা কুত্তা অ্যাক্সিডেন্ট হইলেও পরের গাড়ি আর ডলে না, কথা কিটা লাশের দিবে, বেইজ্জতির দরকার নাই। ইবলিস চাঙ্গো আব্বা আম্মারে এমন বেইজ্জতি করছে রে, ফিন্দরের লুঙ্গিটা হলো আইতে পারে নরে, উলঙ্গ করে বার করছে। আব্বা আম্মা কান্দে। জয়তুন গাছের 5টা পাতা, আম্মা কোন রকম ইজ্জতটা ডাকছে, আব্বা 3টা পাতা। এই আল্লাহ বেটা হোক কত হোগা, গঞ্জি হোগা, লুঙ্গি হোগা, ঠিক নি রে। আর হে তেরা মরিবার সময় 5 কাপড়, এমন বেশি কাপড়, ওড়না টোড়না কিতা কিতা কেন, ঠিক নি রে। কত রকমের হায়জামা হেতা গো, ঠিক নি। এটা আর এক কথা কইতার নেই। আর জীবনে ভাই সব 3 রকমের হায়জামা দেখছি। কয় রকমের? 2000 সালে যখন ডিগ্রিতে পড়ছিলাম ভাই সাহেব, এই হায়জামা দেখছিলাম না, পয়জনেসা গভর্নমেন্ট কলেজে ইয়া না, আর বইনেরা পড়তো ও মাগো হায়জামা ঠ্যাঙ্গেল লগে লাগি তাই রে। এটার নাম ছিল সুইস পায়জামা। কি পায়জামা? 2006 সালে আমার হায়জামার মডেল এটা চেঞ্জ হয়ে গেছে, প্রিমি করলা যায় অটো, এই আজ প্রিমিয়াম আইছে। এবার পায়জামা ঠিকই ঠ্যাঙ্গের লগে শরীরের লগে লাগি থাকে, কিন্তু দোনো সাইডে কদর কদর হারা, নাম দিয়েছে ডিভাইডেড পায়জামা। ও মাগো 2020 সালে আর মতো করি কো, ও মাগো 2020 সালে আরেক রকমের হায়জামা বার হয়েছে, হাতির ঠ্যাঙ্গের লাইনি এত মোটা রে। এরকম পায়জামা শানপুর শানবাগ নাই রে, আর মারিব মারিব কবে নাই রে। মা বোনেরা আসেনি, মারিলে বার মারিলে। আল্লাহ এসব কথা মা বোনে করুন না, আল্লাহ এটা মাঠের ভিতরে রায় দিয়ে। তা এখন কথা খেয়াল করছি, আম্মা 5টা পাতা লই আইছে, কত কান্দা কান্দে রে, আহারে কান্দারে দুজনের। আল্লাহ কয় আদম কানলে লাভ হইতো না, কি মানা করছি রে, আল্লাহ বুঝি রে, আপনি মাফ করেন। মাপ টাপ জিডে আগে শানবাগ জান লাগবো, তোমার হলাম এইগুন লই এটি থান লাগবো, গরু চড়াই ভাত খান লাগবো, মার খান লাগবো, কোবাকুবি করন লাগবো, এইটি দেশ থান লাগবো, তুমিও জেল খাড়ো। তবে আমার পক্ষ থেকে যদি কোনো তবার মেসেজ আসে তাইলে তোমার সিস্টেম করিও। আর তোমার যত হলামাইয়া আইব শানপুর শানবাগ, এ তোমার হলামাইয়া গল্লাই লক্ষ লক্ষ নবী ভাড়াইম, নবীরা চলে গেলে গো আলেম ওলামা ভাড়াইম, আমার আকাশ বাণী স্যাটেলাইট থেকে ওহির বাণীগুলো ভাড়াই দিমু। فَإِمَّا مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। ও আদম, আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, তোমার সন্তানেরা যদি মেসেজ মোতাবেক জীবন গাড়ি চালায়, আবার আমি তাদেরকে শানবাগ থেকে টেনে জান্নাতে নিয়ে আসবো। আব্বা কাইতে আছে। এই দুইটা মানব মানবী জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির কোনো বালাই নাই। আয় হায় কষ্ট কারে কয় রে আব্বার, আম্মার কষ্ট কারে কয়, কান্দে রে কান্দে। তাফসিরে কবিরে লেখে লাও জুমিয়া বুকাও আহলিদ দুনিয়া ইলা বুকাই দাউদা লাকানা বুকাও দাউদা আকসারা। যদি तमाम পৃথিবীর সকল মানুষের চোখের পানি এক পাল্লায় রাখা হয়, আর দাউদ নবীর কান্নার চোখের পানি যদি এক পাল্লা রাখা হয়, দাউদ নবীর চোখের পানির পাল্লা বাড়ি হবে। লাউ জুমিয়া বুকাও আহলিদ দুনিয়া ওয়া বুকাও দাউদা আলাইহিস সালাম ইলা বুকাই নূহিন আলাইহিস সালাম লাকানা বুকাও নূহিন আকসারা। কয় যদি तमाम পৃথিবীর মানুষের চোখের পানি দাউদ নবীর চোখের পানি এক পাল্লা রাখা হয়, আর নূহ নবীর চোখের পানি এক পাল্লা রাখা হয়, নূহ নবীর চোখের পানির পাল্লা বাড়ি হবে। লাউ জুমিয়া বুকাও আহলিদ দুনিয়া ওয়া বুকাও وبكوا داود وبكوا نوح عليه السلام إلى بكاء آدم على خطيئته لكان بكاء آدم أكثر। যদি तमाम পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত দুঃখ যুদ্ধে বেদনায় যত কাঁদবে, অসুখ বিসুখে সকলের চোখের পানি এক পাল্লা রাখা হয়, দাউদ নবীর চোখের পানি এক পাল্লা রাখা হয়, আর নূহ আলাইহিস সালামের চোখের পানি সব জমা করে এক পাল্লা রাখা হয়, আর এক পাল্লায় যদি আদম আলাইহিস সালামের চোখের পানি রাখা হয়, আদম নবীর চোখের পানির পাল্লা বাড়ি হবে। আব্বা ভুল করছে কয়টা? আরো জোরে একটা।
ভুলের জন্য যদি এত কাঁদে রে, আমরা 24টা ঘন্টা কত ভুল করতেছি। ও পর্দার আলের আমার আম্মাজিরা, কাঁদলেন না? এখনো কাঁদলেন না? ও যুবকেরা, এখনো কাঁদলা না? আব্বা কাঁদিয়া ক্ষমা পাইয়া গেছে। তোমরা যতক্ষণ না না কাঁদবে এই দুনিয়াতে, ততক্ষণ পর্যন্ত ক্ষমার কোনো সুযোগ আমি দেখতেছি না। ঠিক না? আব্বার কান্না দেখিয়া মহান আল্লাহর মায়া হলো, তওবার বাণী স্যাটেলাইটে শিখিয়ে দিলেন, ও আদম ও হাওয়া বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বয়ানের বরকতে, এই আয়াতের বরকতে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আব্বা আম্মা জান্নাতে চলে গেছে, জেলখানা থেকে মুক্তি হয়ে গেছে, অনে জেলে আছি আমরা। আব্বারে দুনিয়াতে কিল্লে দিছিল এখানে জেলখানা হিসেবে, হাজতখানা। ঠিক নেই? ফিহা মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলাহি। আদমা যাইতে হইব, ধান লাগবে। এই পৃথিবীতে থাকতে হইব, তাকে টয়লেটে দেখছে কোন নাই, এনো ব্যাগ আছে, আইবার জায়গা নাই। জামাই মতন আইতে যাও, যাও শানবাগ যাও, এনো আগা মতো জায়গা নাই। কান্দে কোন কাইলে কামাইতো না, যাও। আব্বা জেলও আছে। এই দুনিয়াটা হইলো আঙ্গুল্লাহ জেলখানা, আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। মুমিনের করলে এই দুনিয়াটা হইলো জেলখানা, আর কাফেরের করলে হইলো জান্নাতের মতো। নাউজুবিল্লাহ কোন না? এ আব্বা ইয়ানো জেলখানা, আসলে আব্বার বাড়ি হলো জান্নাত। আব্বা গেছে গা, আর আমরাও যাইতে হইব, চেষ্টা করতে হইব নি? তাইলে আবার অনুসিদ্ধান্তে আমাদের বাপের বাড়ি জান্নাতে। জোরে কও, আমাদের বাপের বাড়ি বর্তমান কোনায়? এই যে তোর আব্বা গিয়ে আছে কোদার কাটা, হেতে নিজেও তো রোহিঙ্গা বাধাইমে, হেতের কি বাড়ি? হেতেরও বাড়ি নেই। এ খারিজ টারিজ খতিয়ে নেই, উদা আর কি, উদা আছে আর কি। আসলে বাড়ি কোথায়? এই শয়তান সৃষ্টির 30টা কারণের এটা একটা কারণ। আব্বার ফিডের মধ্যে অসংখ্য কাফের, মুশরিক, মুসলিম, বেঈমান সব মানুষ আছে, কিন্তু কাফেরদের জায়গা জান্নাতে হবে না। এই জন্য আব্বারও সিস্টেম করে গন্ধমটা খাওয়াই দুনিয়াতে পাঠাই দিছি। এই দুনিয়াতে বর্তমানে 700 কোটি অমুসলিম আছে। কয়শো কোটি? 810 কোটি বনি আদমের ভিতরে 150 কোটি মুসলমান, আর 700 কোটির মতো আছে অমুসলিম। এগুনের দুনিয়া ইমিগ্রেশন এই হাজতখানা থেকে সোজা চির জাহান্নাম, চির জেলখানার দিকে লই যাইব। আর আঙ্গরে মায়া করি, রিফাইনিং করি, মাইদর খাবাই, কিলাই, কন্যা কষ্ট দি, এই হাজতখানা থেকে আমাদেরকে মৃত্যু দিয়া মহান আল্লাহ জান্নাতের দিকে লই যাইব। আমাদের বাপের বাড়ি কোন রে? এই জন্য মহান আল্লাহ জান্নাতের যতগুলো আয়াতের কথা বলেছেন, প্রায়গুলো জায়গাতে তিনি বলেছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিছি। আগসানপুরের এক্স তার আব্বা ওয়াই মরে গেছে, আর এক্সের নামে কোনো খারিজও নাই, দলিল নেই, দাইলা নাই, হাতে মালিক ওয়ারিসানা সূত্রে। ঠিক কিনা? এক্স ওয়াই গেলে তো তোরা বোঝস না। তাই আল্লাহ নাম ধরি কই একজন, যে কোন ধর জসিমের আব্বা মরে গেছে, আর জসিম অটো মালিক হয়ে গেছে, অথচ জসিমের নামে দলিলও নাই, খারিজও নাই, খতিয়ানও নাই। আছে রে? এভাবে এটারে কো ওয়ারিসানা মালিক মরে গেলে বুড়িগা অটো মালিক। কি মালিক? দলিল ছাড়াই মালিক হয়ে গেছে। পরীক্ষা ছাড়া পাস করলে এটারে কি পাস কয়? আর জোরে ওই তোরা জান্নাতের অটো মালিক রে। কে কয়? যাবি রে জান্নাতে? তোরা ইবলিসের পার্টি করে ইবলিসের লগে জাহান্নামের দিকে হান্দাসের দে, ইবলিসের দিকে হাই তোরা খুশি, ইবলিসে কহ তোর আব্বা আম্মারে উলঙ্গ করছি আয়, তোকে 700 কোটি ফ্রি সেক্সের ভিতরে হাফ পেনি দেয় আনাইয়ের, আর রয়েছে তোরা 150 কোটি, তোকে 80-90% জিনের ভিতরে ঢুকাইছি, আর রয়েছে 10 জন, এগুলো রয় 2 বছরে খাই ছাড়িও। তোরে কান্না কন্যার লাগে আই ইবলিসা ওই সাইজ করতে আসে। তাইলে কথা দে কবেলে, ইবলিস আই হেট ইউ, আল্লাহ আই লাভ ইউ। এই জন্য আল্লাহ মৌখিক স্বীকৃতি নিতেছে, তো 999 কল লাগা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে ফানা চাইও। আল্লাহকে জায়গা মধ্যে ফোন দিছ, যা স্পেশাল পিস্তল দিয়ে দিছি, ফেরেশতা তারপরে 10 উগ্গা থাকবো, এই হাতে না সাইজ করে দেবে, গালি রে গোলামের বউ।
ঠিক না? আল্লাহ খুশি হইতো করে জাকাত দিবা আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ।